এসএসসি জিডি নাকি ডব্লিউবিপি কনস্টেবল? এই প্রশ্নটা সেই সমস্ত ক্যান্ডিডেট যারা এসএসসি জিডি পাশ করে আছে, আবার ডব্লিউবিপি কনস্টেবলের এক্সামে ভালো নম্বর নিয়ে মাঠ পাশ করে ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছে। তাদের 90% ছেলে মেয়েদের মধ্যেই ঘুরপাক খাচ্ছে কোনটায় জয়েন করবে। অনেকেই বুঝে উঠতে পারছো না। তাই একটু সিম্পল ধারণায় আসা যাক। দুটোই ফোর্সের চাকরি, তাই বেশিরভাগ দিক থেকেই জীবনযাপনটা মোটামুটি একই। তবুও এসএসসি জিডি সেন্ট্রাল গভর্নমেন্ট জব, স্যালারি ডব্লিউবিপি কনস্টেবলের থেকে বেশ খানিকটাই বেশি। কারণটাও অজানা নয়, তবে বাড়ি থেকে অনেকটা দূরে থাকতে হবে, প্রয়োজনেই বাড়ি ছুটে আসতে পারবে না। এক্ষেত্রে একটু সমস্যা তো হবেই, তা বলে ছুটি যে একদম নেই সেটাও নয়। ডব্লিউবিপি কনস্টেবল রাজ্যের সরকারি চাকরি, স্যালারি অ্যারাউন্ড 30K। বাড়ি থেকে খুব দূরে যে থাকতে হবে সারাটা জীবন তা নয়, তবে পোস্টিং খারাপ হলে সেটা ভাগ্যের ব্যাপার। তাই বিপদে আপদে ম্যানেজ করে বাড়ি আসা যায়। দুটো চাকরির ক্ষেত্রেই কিছু কমন জিনিস হলো, উৎসবকে স্যাক্রিফাইস করতে হবে। চেষ্টা করলে সময় বের করে আরও বেটার চাকরির জন্য প্রস্তুতি নেওয়াই যায়। তবে শেষে একটাই কথা, প্রতিটা জিনিসের পজিটিভ এবং নেগেটিভ দুটোই রয়েছে। কোনো চাকরিই ছোট নয়। রক্ত জল করা পরিশ্রম দিয়ে পাওয়া চাকরির মূল্য অনেক। যেটা তোমার জন্য কমফোর্টেবল, অবশ্যই তুমি সেটাই চয়েস করবে। যেটাতেই জয়েন করবে, সময়ের সাথে সাথে তুমি সেটাতেই নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে।